গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 6টা আর এখন আমরা রেডি হয়ে গেছি। এবার বাবাকে রেডি করার পালা। তো বাবাকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করা হচ্ছে, তবে বাবা উঠছে না। কিন্তু ও কিন্তু বুঝতে পারছে যে আমরা রেডি হচ্ছি আর কোথাও একটা যাওয়া হবে আর কি। ও সেটা ভালোভাবেই বুঝতে পারছে, মাঝে মাঝে তাকাচ্ছে দিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। আর এখন 6টা না, সরি, দেখো 5:45 বাজে। তো এখন আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার তো মানে কি বলো তো, শরীরটা ভীষণ উইক হয়ে গেছে কদিনে, কারণ কদিন ভীষণ কাজকর্ম ছিল। তারপরে আজকে তো উঠেছি আমরা 5:30, 5:10-15 নাগাদ উঠেছিলাম। মানে তার আগে একবার যদিও 4টের সময় আমাদের ওঠা হয়েছিল বাবার জন্য, তারপরে আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তবে সুমন ঘুমায়নি, সুমনের এক্সাইটমেন্টটা আমার থেকেও বেশি ছিল। আর ওই কিন্তু কালকে হঠাৎ বলল যে আমরা যাব দক্ষিণেশ্বর পুজো দিতে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু দক্ষিণেশ্বর অনেকটাই কাছে, তো যেতে বেশিক্ষণ সময় লাগেনি। আর আমি কিন্তু শ্বশুরবাড়ি থেকে এই ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর যাচ্ছি। আমি ছোটোবেলায় নাকি একবার গেছিলাম, তো সেটা আমার মনে নেই। উঠে এখন জামা পরবে, তাই দেখাচ্ছে, এই মাত্র উঠলো। বলছে ঘুমে দেখো। জামাটা পরে নে, তারপর ভেজলিনটা কোথায়? ভেজলিনটা আমি রেডি হয়ে গেছি। বাবার ঘর ধরে শুধু নিয়ে নেব, আমাদের একটা জলের বোতল নেব, হ্যাঁ বাস তারপরে হয়ে যাবে। এখন ঘর দর গোছানো হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। পরিনি, নাকটা প্রচন্ড ব্যথা করছে, পড়ছিলাম তাও, তা ও বললে যে পড়তে হবে না। ভালো লাগছে। আর দুষ্টুকে কেমন লাগছে? হ্যাঁ দুষ্টু, কেমন লাগছে? টউ লাগছে, ওর খালি টউ লাগে। আমি ড্রেস আপ দিয়ে নিয়েছি, নর্মালি পাতে ড্রেস আপ। চলো হয়ে যাবে। চলো দুষ্টু, ঘুরতে যাবে তো? তা জুতোটা কই তোমার? চলো জুতোটা পরে নে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো যাই হোক, বেরোই আর তোমাদের সাথে দেখি কতটা কি শেয়ার করতে পারি। আর এই যে বাবাকে এখন জুতো পরানো, তো আমার জুতোটা মনে ছোটো হয়ে গেছে না? তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগটা তো আমার নিতে সত্যি কথা ইচ্ছা করছে না। এভাবে ব্যাগ নিয়ে কীরকম কষ্ট হচ্ছে শাড়ি পরে মাঝখানে। তো চলো, আজকে হুট করেই যাওয়া হচ্ছে। যাওয়ার একদমই ঠিক ছিল না। 5:10-15 নাগাদ উঠলাম, সুমন মনে 5টায় উঠেছে, এমনি তার আগে 4টের সময় উঠেছিলাম আমরা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের এখান থেকে অটোও পেয়ে গেছে। এত মানে সকাল সকাল আমরা ভাবছিলাম পাবো কি পাবো না। মাঝে আমি এক জায়গায় গেছিলাম মানে এক্সামের জন্য আর কি, তো তখন না বেরিয়ে কিন্তু অটো পাইনি। আর অবশ্য তখন শীতকাল ছিল, এখন তো গরম পড়ে গেছে। তো যাই হোক, এখন অটো পেয়ে গেছি। আর এখানে কিন্তু আমাদের 3বার ব্রেক জার্নি করে মানে অটো করে করে যেতে হয়েছে, নাহলে এক বাসেই চলে যাওয়া যায় আমাদের এখান থেকে, বেশি একটা দূর না। তো সকালবেলার বাসের জন্য ওয়েট করিনি, কারণ বেলা বেড়ে গেলে আর কি গরমও বাড়তে শুরু করে দেবে। আর এই সময় প্রচণ্ড গরম পড়েছিল, যেহেতু বাবাকে নিয়ে গেছি। আর আসার সময় তো অবস্থা খারাপ হয়ে গেছিলো বলতে পারো। আর এই দেখো আবারও অটোতে উঠে পড়েছি। আর ডানলপ থেকে যখন দক্ষিণেশ্বর যাই তখন কিন্তু মানে একটা ঘটনা ঘটেছিল, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ভীষণই ভয় পেয়ে গেছিলাম আমরা, আর বাবাও ভীষণ ভয় পেয়ে গেছিলো। তবে ঠাকুর আশীর্বাদে সেরকম কিছুই হয়নি, জাস্ট ভয়টাই আমরা পেয়েছি। আর এখানে দেখো আমরা নেমে পড়েছি। তো এখন হচ্ছে আমরা ফ্লাইওভার দিয়ে যাবো না, এই নিচটা দিয়েই যাব। আর ব্যাক করার সময় ফ্লাইওভারটা দিয়েই ব্যাক করব। তো এখন আমরা যাচ্ছি। তো এখানে যখন আমরা পৌঁছেছি তখন কিন্তু আমরা ঘড়িতে ঠিক টাইমটা দেখিনি, আমরা মনে হয় আধ ঘন্টাতেই পৌঁছে গেছিলাম। কারণ আমরা যখন বাড়ি ফিরি তখন হচ্ছে 8:30 বাজে। বাড়িতে আর কি যখন ঢুকে পড়েছি তখন ঢুকে বাড়ির ঘড়িতে দেখছি যে 8:30 বাজে। আর এইখানে জানো তো আমরা বুঝতে পারছিলাম না, মানে আমি তো চিনিই না বলতে পারো। আর সুমন আর কি, ও তো বলছে যে অনেকবার এসছে, কিন্তু ও চিনতে পারছিল না, ও ভাবছে যে কোন দিকের রাস্তাটা দিয়ে যাব। তো এখন ফাইনালি ওই বলল যে এদিকেরটা দিয়ে চলো। আর আমাদের সামনে যারা ছিল না তারাও কিন্তু আমরা একই অটোতেই এসেছি, তো আমরা বুঝতে পারিনি যে ওরাও দক্ষিণেশ্বর যাচ্ছে। আর সুমন দেখো এখানে একজনকে জিজ্ঞেস করলো, সরি এর আগে বলে দিয়েছি যে ও বুঝতে পেরেছে না, আমি মনে ছিল না আর কি। ওইখানে একজনকে জিজ্ঞেস করলো, তো ওরাও যারা আর কি ছিল একটা ফ্যামিলি, তো ওরাও না বুঝতে পারছিল না। তারপরে ওরাও শুনলো, শুনে একসাথেই আর কি আমরা গেলাম। হাত ধরো, আমার হাত ধরো।
ওখানে ডানলপে নেমে বাবাকে মানে আমরা নেমে আমিও নেমে দাঁড়িয়েছি, আমি নেমে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করছি, আর বাবা ওর সামনেটাতে দাঁড়িয়েছিল আর ও টাকাটা বার করে দিচ্ছে, আর সামনের অটোটা পিছন দিকে ব্যাক করছে, বাবাকে আরেকটু হলে ধাক্কা মেরে দিতে বলো। মানে ব্যাক করছে মানে খুব জোরে ব্যাক করেনি, তবে ওইটাতেই ওর তো লেগে যেত না। তো তখন ও চিল্লে উঠেছে ফট করে, আমি তো তারপরে ইয়ে করে তাকিয়ে দেখি ওর দিকে। তখন আবার সবাই ওখানে অটো স্ট্যান্ডে ওরাও সবাই চিল্লে উঠেছে, আর বাবা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওর পায়ের ফাঁকে পুরো ঢুকে পড়ে দাঁড়িয়ে পড়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো একদম সামনাসামনি আমরা চলেই এসেছি। এবার আমরা ঢুকবো, আর এইটা হচ্ছে গেটটা, মেন গেট যেটা, এটা হচ্ছে ওইটা। আর তো এই দিকটাতে কি আছে জানি না, এখানটাতে ওই ডালা ঠালা বিক্রি হচ্ছিল বাইরে আর কি, মানে যারা হয়তো বাইরে থেকে ডালা কিনে নিয়ে যাবে তারা নিয়েও যেতে পারে, তবে আমরা কিন্তু ভিতরে কিনেছিলাম। আর তখন তো ফোনটা আমরা আর কি ওখানে জমা দিয়ে দিতে হয়, তার জন্য জমা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা ডালাটা কিনতে গেছিলাম। আর ডালা কিনে তারপরে একবারে ভিতরে পুজো দিতে গেছিলাম। আর লাইন তো প্রচণ্ড পড়েছিল, মানে গরমের জন্য সবাই আর কি সকাল সকালই গেছে, সবাই এটা ভেবেই গেছে সকাল সকাল, ওই জন্য। তো আমরা তো ভেবেছিলাম সকাল সকাল গেলে একটু ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা তো সেরকম একটা ছিল না, তবে একটু ফাঁকা ছিল ঠিকই, কিন্তু শুনছিলাম নাকি এর পরেও নাকি আরও ভিড় বাড়বে। আর একটু আগে যে বাঁদিকে যে রাস্তাটা দেখলে ওটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য ওটা আলাদা একটা নতুন জায়গা নাকি করেছে, সেটাই সুমন বলছিল আমাকে। আমি বলছি মানে কাশ আমরাও এরকম একদিন আসবো গাড়ি নিয়ে, তো এরকমই মজা করছিলাম। আর এইটা মানে বলে আবার এরকমও বলছিলাম যে যদি আমরা এটার আশা করি তাহলে হয়তো আমাদের একটা ছোটো গাড়ি হবে। তো সুমন বলছে হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন, মানে ছোটোটা তো অবশ্যই হবে, তবে বড়টারই হবে কি না হবে সেটাই হচ্ছে ব্যাপার। এখানে জমা দিতে হবে, সব ব্যাগ ট্যাগ জমা দিয়ে দিতে হবে এখানে। মোবাইলটা দেখি ব্যাগে রাখবেন দিদি, হ্যাঁ মোবাইল দেখি ব্যাগে রাখবেন, মোবাইল দেখি ব্যাগে রাখবেন, ব্যাগে যদি টাকা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকা পয়সা রাখবেন, মানি ব্যাগে রাখতে হবে, মানি ব্যাগ দিয়ে যাবে বাবা। তো এই দাদু ঠাকুমাগুলো কি সুন্দর ফটো তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু আগে ক্যামেরাটা অন করতে পারিনি, তো এই মাত্র জাস্ট ব্যাগ ট্যাগ নিলাম। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখানে ডালাটা ঢুকিয়ে নিয়েছি প্লাস্টিকে। তো এখন একটু বসবো, ওই যে জুতো পরছে দুষ্টু, বসবো, বসে হচ্ছে গিয়ে একটু প্রসাদ আগে খাবো, প্রসাদ জল খেয়ে তারপরে ভিতরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই, তো এখন একটুখানি ঘোরাঘুরি করবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। আর বাড়ি গিয়ে হচ্ছে ভোলে বাবাকে পুজো দেবো। হলো তাতেই আসো, ওদিকে ব্যাগ ট্যাগ রয়েছে, এই সাইডটাতে ঢোকা যাবে না, না বসো বাবা, ওখানে রাখো প্রসাদটা, ওকে দাঁড় করাও না, ওর জলটা একটু ভরে নাও, দাও আমার কাছে ব্যাগটা দাও, জলটা ভরে নাও, গরমে আর পারছি না। তো এদিকে এসছে তো পুজো, তো একটু ব্যাগটা দাও না, আমার টিপটা ঘেটে গেছে, একটু মুছে দেবো ঠিক করে। আমারটা দেখি, এদিকে দাও, লেটকে গেছিল, আমারটা পুরো লেটকে গেছে, তোমারটা ছাড়ো, তোমারটা পুরো কপাল হয়ে যাচ্ছে। এখানে বসলাম, ওটা পুরো গুটিয়ে নিলাম আমি। বাবা চলো চলো ওদিকে চলো, চলো চলো বাসা থেকে উঠে ডিউটি শুরু করি। আরে সকালে কি ভেতর তো আমাদের
না না আমার কচুরি খুব একটা ভালো লাগে না খেতে, আমি একটা খেয়েছি, ওকে দিয়ে দিয়েছি বাদ বাকিটা। তবে আমি হচ্ছে কি আমাদের ঘরেই রয়েছে কালকে লুচি আলুর দম আর বাদ বাকি যা সব রান্না ছিল সবই রয়েছে, আজকে কিছুই গিয়ে করতে হবে না, সব গরম করবো আর খাবো। আর তো তুমি আসো একবারে বেরোবো, আমরা দিয়ে দেবো। তোমার হাতটা দেখিয়ে দাও, তোমার হাতটা দেখিয়ে দাও, হাতে হাতে ইয়েটা দাগাটা দেখিয়ে দাও, দাগাটা দাগাটা। হ্যাঁ বাবাকে কোলে নাও, বাবাকে কোলে নাও। মাগো ভয় লাগে, আর কিছু ভয় লাগে। এর আগে একবার উঠেছিলাম, কোথায় উঠেছিলাম, নৈহাটিতে না? আমি এই মানে এই জেনারেশনের একটু ব্যাক ডেটে দিচ্ছি, আপডেট নই। আমার পাপাকে দেখো, আর এখানে কি ফটো তুলবো, আমাদের কেউ ফটো তুলে দেওয়ার মতনই নেই। ওই বাবা আমি ওকে তখন বলছিলাম ফ্লাইওভারটা দিয়ে গেলাম না কেন, গলা বাবা। তো এই যে আমরা 8:30 বাজে আমরা চলে এসেছি ঘরে, কম্বল হয়ে গেছে। সন্ধ্যার সাথে ওই কচুরিটা না খেলেই ভালো হতো জানো। হ্যাঁ তাই তো, ঘর পুরো ঠান্ডা, উফ হাঁপিয়ে গেছি পুরো। তোমার সাথে কচুরিটা না খেলে ভালো হতো, আমার পুরো গলা জ্বলছে জানো। আমি কচুরি একদমই খেতে পারি না। দেখো এটার অবস্থা বরফ হয়ে গেছে, বার করে রাখে একটা লেবু জল। কেমন দেখলে ঠাকুর, ভালো দেখলে তো? কি সুন্দর মায়ের মূর্তিটা না? আচ্ছা আশীর্বাদ দেয়। ও তুমি কালী মাকে দেখেছিলে? এরম করেছিল, ওই জন্য কাঁধে উঠে দেখেছে যে মাকে। তাই কিরম করে একটু দেখিয়ে দাও। এরম করেছিল। উরি বাবা, এটা আমাকে আশীর্বাদ করে দাও এরম করে। মাকে করে দাও, মাকে মাকে। উরি বাবা সব শিখে গেছে আমার সোনাটা। যা ফুল আর প্রসাদ দিয়ে আয়, আর ঠাকুর কিরকম করে দেখিয়ে দেবে, হ্যাঁ কিভাবে আশীর্বাদ করছিল দেখিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ ওইরকম ভাবে, কি সুন্দর দেখায়। যাও বাবা, দুধটা এখানে রয়েছে, মাথাটা তো ঘুরছে জানি না কেন, মানে আসলে 2-3 দিন ধরে এত খাটাখাটনি হয়েছে না। আর এই যে আমরা ওই এমনি প্লাস্টিকের ঝুড়িতে নিয়েছি, প্লাস্টিকের ঝুড়িও ছিল, ইয়েরও ছিল, তো প্লাস্টিকেরটাতেই নিলাম। আর এখান থেকে একটু ফুল আর এই যে ও সুমনই বললো যে প্লাস্টিকের ঝুড়িতে দাও, আর এখান থেকে ফুল আর ইয়ে হচ্ছে তো প্রসাদ সবাইকে দিয়ে দেবো। মাকে দিয়ে আসতে গেল, আর দেখো ঘরের অবস্থা পুরো ছড়ানো, আমি আর এখন পাচ্ছি না বলতে, বিশ্বাস করো। লুচি খেতে মানে কচুরি খেতে পছন্দ করে, আমি বাড়িতেও করি, বানাই, কিন্তু বাড়িতে বানালে আমি ওর জন্যই শুধু বানাই, আমি আমার লুচি করে নিই, ওর জন্য শুধু কচুরি বানাই। ওর কচুরি খেতে ভীষণ পছন্দ করে বাবা, ওর কথা অনুযায়ী কচুরি খেলাম। আরে দক্ষিণেশ্বরে গেলে কচুরি ছোলার ডাল এইসবই খাওয়া। আর
কচুরি ছাড়াও অন্য কিছুও খাওয়া যায়। ধোসা কত খাবে? ও সব জায়গাতেই কচুরি খায়। ধোসা, ইডলি, সাম্বার। আর বেরিয়ে এতটা শরীর খারাপ করছিল না, কিন্তু পুজো টুজো দিয়েও আমি ভালো ছিলাম। যেই কচুরিটা খেলাম, খাওয়ার পর থেকে না আমার মানে প্রথম কেমন লাগে না, যে একটা খেলাম আমি আর দুটোর আর খেতে পারলাম না, রিস্ক নিলাম না যে না আমি খাবো না, কারণ আমার ওটা খেলেই আমার শরীর খারাপ করে। তারপর যখন বাসে যেই উঠলাম, ব্যাস বাসে যেই উঠলাম ব্যাস আমার অটোতে শুরু এলে হয়ে গেল। ঠিক হতো। অটোতে এলে তাও একটুই হতো। আর বাসে মানে আগে বাসে জার্নি করতাম, কিন্তু এখন তো বাসে ওঠা হয় না, এখন বেরোনোই হয় না বলতে গেলে। তার জন্য আরও বিশেষ করে, আরে বাড়িতে আমায় যত খাটাবে খাটিয়ে না, আমার এত শরীর খারাপ লাগে না, কিন্তু একটু বেরোলেই এখন এরকম হয়। আর বেরোনোর থেকে বড় কথা, আমার কচুরিটা খেয়েছি বলে মেন কথা হচ্ছে গলা জ্বলছে, এখন গ্যাস হয়ে গেছে। এখন আবার ও আমাকে বলছে তুমি চা খাবে, আমি যে আমি খাবো না, তুমি খেলে খাও, আমি খাবো না চা। তো এখানে এখন আমি একটু জল মুড়ি নিয়েছি, আর বুঝতেই পারছো যে কতটাই অল্প নিয়েছি, কারণ আমার একটুও খেতে ইচ্ছা করছিল না কিছু। যেহেতু ওষুধটা খেলাম তার জন্য আবার নিলাম কিছুক্ষণ পর, যে ওষুধটা খাওয়ার পর কিছু অন্তত খাওয়াটা উচিত, নাহলে আরও শরীরটা আমার খারাপ করবে। আর এটা দেখে বাবা দেখো বসে পড়েছে এখানে। আর ও না, বাবা কিন্তু একটু মুড়ি খেতে পছন্দ করে, মানে শুকনো মুড়িটা খায়, আর এই মুড়িটাও খাচ্ছিল, কিন্তু ও যেহেতু খাচ্ছিল না তার জন্য আমি ভাবলাম যে ওই খাক, অল্প যেহেতু রয়েছে। আমি আর খেলাম না, আমি এখন উঠে বললাম আর সুমনকে বললাম যে তুমি তাহলে ওকে একটু এটা খাইয়ে দাও, নাহলে জলটা এদিক ওদিক ফেলে দেবে। তবে ও কিন্তু খায়নি, ওই একটু আধটু খেয়েছে, তারপরে লাস্টে আমি শুধু জলটা খেয়ে নিয়েছিলাম, দিয়ে ফেলেই দিয়েছিলাম। আর এখানে ভয়েস ওভার করছি কারণ হচ্ছে ভিতরে তো গান চলছিল ওই জন্য। আর যা গরম পড়েছে এই সময়, মানে মারাত্মক গরম। তো এখানে দরজাটা আমি আটকে দিলাম। নেই তো ঘরে, কোথায় এলো? রেখে যাবো যে, মানুষটা এখানে থাক। কী করে রেখে যাই এখানে, আবার আসবো, বিড়াল ঢুকবে কিনা সেটাই হচ্ছে। হাতটা ধুইতে কি ব্যবস্থা করে যাই, আর ভালো লাগছে না, নাহলে আবার আসতে ইচ্ছা এখান দিয়ে। নেই তো, ওদিকে দরজাটা ঠেলে দিয়ে যাই। ও, একটা কাদা রয়েছে এখানে। দরজাটা শক্ত, তো দেওয়া গেছে, সবই দিয়ে যেতে হবে। এদিকে জানলা দিয়ে দিলাম, আর এগুলো একটু ঢাকা দিয়ে যাই। এদিকে জানলাটাও দিয়ে দিই। বিড়াল ঢুকতে পারবে না। প্যান্ট নিয়ে যাই।
নিয়ে চলে যাই। অনেক কটা কাজ আছে কিন্তু একটুও করতে ইচ্ছা করছে না, তবে যেগুলো না করার একদমই। আর কী হতো, কাজ সত্যি কথা বলতে আগে ভাবতাম যে মা এত কী কাজ করে, সত্যি যারা কাজ যখন করতে থাকে না আর কাজ পড়ে থাকলে তখন বসে থাকতে ইচ্ছা করে না, এটা সত্যি কথা। এখন এত শরীর খারাপ লাগছে তাও, তবে একটু আগের থেকে একটু ঠিক লাগছে, কারণ গলা বুক জ্বলাটা একটু কমেছে আমার। এটা এখানে ঢাকা ছিল, এটা এখানেই ঢাকা দিয়ে যায়। দেখো পুরো নোংরা হয়ে গেছে কালকে, মা যতটা পেরেছে করে দিয়ে গেছে। তো এখন অফ করি, ঘরে গান চলছে। ফ্রিজ থেকে আমি খাবারগুলোকে বার করে রাখলাম, কারণ হচ্ছে সবগুলোই ঠান্ডা হয়ে রয়েছে একদম। আর বার করার পর কিছুটা এখানে আলুর দম আমি নিয়ে নিয়েছি, ওই 2-3টে মতন নিয়েছি, কারণ হচ্ছে যদি সুমন খায় এখানে, আমি তো এতটা খাবো না। আর এখান থেকে আমি এই একটুখানি খেয়েছি। আর যেহেতু এই সময়টা আবার খিদে পেয়ে গেছিলো, যে তখন ওষুধ খেয়েছিলাম বলে, তার জন্য আবার আমি খাবারটা একটু বেড়েই নিলাম, এটাই নিয়ে নিলাম, কারণ এখন আর সেরকম কোনো অপশান নেই আমার কাছে, করে খেতেও ইচ্ছা করছে না। আবার এদিকে মানে অন্য কিছু মানে ভাত ঠাত গরম করতে গেলে এখন অনেকটা টাইম বেরিয়ে যাবে, তো তার জন্য এটাই নিয়ে নিলাম। আর সব সময়ের মতন আমাদের ঘরে এখনও গান চলছে, তার জন্য আমি এখানে ভয়েস ওভার করছি। আর সুমনকে তো মানে বললে শুনবে না, আর আমার না ওই টাইমে অতটা মনেও থাকে না ভিডিও করার সময় যে এখানে গানটা চলছে মিউট করতে বলি, তার মধ্যে মিউট করতে বললে বাবাও চিল্লামিল্লি করে। তো কালকে ডাল রয়েছে, এখানে মাছ আছে 3 পিস ছিল, কালকে 1 পিস হচ্ছে কুকুরকে দিয়েছি বলে ওই জন্য 2 পিস রয়েছে। আর এই চাটনি রয়েছে, আর এখানে আছে শুক্তো। তো এগুলো সব এখন গরম করে নিয়ে এসছে, এখন ভাতটা বেড়ে নিই। ভাতও রয়েছে কালকের, তাই না বলো? সেই দিনকে ওই বিস্কুটটা কিনে নিয়ে আসা হয়েছিল, বাবার সমস্ত কিছু জিনিস কিনতে গেছিলাম ওই দিনকে। আমার মা বলছে এই বিস্কুট ওই অত দূরের দোকান দিয়ে কি নিয়ে আসার কি আছে, এই সামনের দোকানেও তো পাওয়া যায়। আমি যে সুমন চিনতে পারে না, তাই জন্য আমি দেখেছি তাই নিয়ে এসেছি। দেখো বিস্কুট খাবে, ও কিন্তু খাবে না, এরকম বদমাইশি। এখন আজ বরের হাতে চা খাবো। আমাকে ওই বিস্কুটটা দাও না, ভাঙো না ডাকটা। না থাক থাক থাক, মেরি দাও মেরি দাও, মেরিটা খেতে হবে, নাহলে মেরিটা নষ্ট হবে। কি দেবো, দুটো দিই? না একটা দাও, আর মেরি দাও। এখানটাতে রাখো, এখানটা এই আজ এখন সব এখানে দেখো সব ভালো ভালো মানে টয়লেট করে ভাসিয়েছে একদম। আমার নাইটিতে ভরিয়ে দিয়েছে, এই দেখো এখানে এটা পেতে দিয়েছি, তখন এত ঘুম পেয়েছে অবস্থা দেখো। আর এদিকে এইটা দিয়ে না কালার উঠেছে, আমার আজ এখানে একটু উঠেছে। শুয়েছিলাম মানে বলতে পারো 1 ঘন্টা মতন আমরা ঘুমিয়েছি, বলো শুয়েছি, বাবা উঠে পড়েছে। খাওয়া দাওয়া করলাম, তারপরে সব কিছু আবার খাবার টাবার ঢুকালাম, কুকুরদেরকে খেতে দিতে গেলাম। তারপর আমার শাশুড়ি আবার ওনার একটা গ্যাসের বই, যে মোদি যোজনা থেকে ফোন করেছে, তো ওনার একটা ওইখানে ছিল, তো ওই বইটা নিয়ে এখন যাবে, ওই জন্য বইটা আবার আমাদের কাছে ছিল বলে আমি আবার দিলাম ওটা। আবার জিজ্ঞেস করছে যে কী কী বলেছে, আমি দেখো আমি অতটা জানি না। তো এইসবই হচ্ছিলো, করতে করতে দেরি হয়ে গেছে, তারপরে বাবা উঠে পড়েছে, শুয়েছি যেই। ব্যাস ওই বিস্কুট, তাই তো আর একটা বিস্কুট ছিল, ওটাই তো কোথায় দিয়েছে, ওটা মনে মা ওই বইটার মধ্যে ঢুকিয়েছে, দেখো তো একটা বিস্কুট ছিল তো। আর মাথায় তো বলো না তেল দিয়েছি, সুমন তেল দিয়ে দিয়েছে মাথায়, এই সেই নালে তো মাথা লাগানো কেমন ঘুরছিল। হ্যাঁ নিয়ে আসো, তাহলে মেরিটা রেখে দাও, মেরিটা আমি খাবো না তাহলে। আমি ভাবছিলাম ওটা আবার খুলবে, কোথায় বলছি ওটা কোথায় রাখছো বিস্কুটগুলো? কৌটোতে রেখো। আর হচ্ছে আগে আমাদের দোকান যখন ছিল এই বিস্কুটগুলো, না 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 ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখন খেয়ে নাও, তারপরে ওই ওই কৌটোতে, বাইরেও তো কৌটো আছে, ওখানে ঢুকিয়ে রাখবে। খেয়ে নি,
যে আগে আমাদের এরকম দোকানে বিক্রি হতো, সুমন বলছে তুমি খাবে তো আদৌ? আমি বলছি আমরা এগুলো খেতাম আগে, এখনই বিয়ের পর আমার মানে বিয়ের পর বলতে কি হতো, ও বোঝে না, আমি দোকানেও যাই না, ওই নিয়ে আসে। তা না সেদিনকে আমি যেহেতু বেরিয়েছি দেখেছি, তাই আমিও নিয়ে এসেছি। এই দেখো এই বিস্কুটগুলো আমাদের দোকানের একটু অন্যরকম ছিল। খেয়ে নি। ও খাবে না গো বিস্কুট, ওকে একটু পরে আমি খাওয়াবো। এবার ছাদেও প্রচণ্ড গরম, ঠান্ডা নেই বাবা। এখানটাতে আমার যা উঠেছে, তো এখানে ট্যাঙ্কে জল ভরছে, আমি এখানে বসলাম আর একটুখানি গাছে জল দিলাম। তো এখন ম্যাগি করে নিয়েছি, এখন 8টার সময় আমরা ম্যাগি খাচ্ছি, এই যে পাপাও খাচ্ছে। আর তার আগে একটু ওই প্রসাদ খেলাম। আমার বরাবর আমায় খাইয়ে দেয়। ভালো হয়েছে? ওই যে কোরিয়ান নুডলস বলছিল, আমি আর ওটা করতে পারিনি। তো সুমন তো সন্ধ্যাবেলা খেলো, এটা দিয়ে লুচি খেলো। 5টা লুচি ছিল, মাকে 2টো দেওয়া হলো, মানে বাসি লুচি আমি দিতাম না, তো মা নিজেই লুচি আছে তো তাহলে দে, চা দিয়ে খাবো। তো এই জন্য মাকে 2টো দিলাম, বলে 2টোই দিতে, 2টো দিলাম। আর সুমন 3টে লুচি দিয়ে এইটা খেলো, বাসি লুচি কালকে। আর এখন ওই 5টা মতো রুটি করছি, 5টা না সরি 6টা রুটি করলাম, বাবার জন্য করেছিলাম। তো এটা একটু গরম করে নিলাম, আর ডাল আছে, এই ডালটা দিয়েই আর এটা দিয়েই খেয়ে নেবো আজকে। আর কিচ্ছু মানে সত্যি কথা বলতে যে এই রুটিটাই করলাম, আর কিচ্ছু করিনি। আর ওই চাউমিন, এই ম্যাগি আর কি যা। আর একদিকে হচ্ছে ওকে বারণ করলাম, তাও সব কিছু আবার গুছিয়ে দিচ্ছে, বলছে আমার তো সেই কালকে গুছাতেই হবে, ওই জন্য ও গুছিয়ে দিচ্ছে। এই দেখো বাবাকে একটু দেখো এদিকে, সব কিছু না টেনে বার করো ওখান থেকে। ডালটা শুধু বার করে নিয়ে গিয়ে গরম করে নিই। তো দুপুরবেলা যখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম, তার আগে কিন্তু আমরা অনেকটা কাজ আবার বলতে পারো করেও নিয়েছিলাম। মানে অনেকটা কাজ বলতে সুমন তো ঘর দুয়ার পুছে দিয়েছিল, আর বাবাকে স্নান করিয়ে দেওয়া এইগুলো করেছিল। আর তারপর আমি বাবাকে খাইয়ে দিয়েছিলাম, তো তারপরে ও আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল। তার মাঝে আবার উঠেছিল, তারপরে যদিও আমাকে দরকার পড়েছে, তো তখন আমি আবার গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি ফাঁকে কী করেছিলাম, যে তখন বাসনগুলো সব মেজে রেখেছিলাম, তারপরেও তো আবার বাসন পড়েছে, সেটা দুপুরবেলাতেও আবার করে রেখেছিলাম। তো তারপরে আমরা শুয়েছিলাম। আর তো শরীর খারাপ থাকা সত্ত্বেও মানে এখন যে মানে কাজ থাকলে না তখন আর ইচ্ছা করে না কিছু। আর ওদিকে সুমন হচ্ছে দিতে গেল মায়ের শাড়িটা আর কি। আর মায়ের একটা গামলা আনা হয়েছিল, যেটা হচ্ছে সুমন ময়দা মাখছিল, ওইটা মায়ের গামলাই ছিল, তো ওই গামলাটাও আর কি দিতে গেল। আর এইখানে হচ্ছে এইগুলো মেজে রেখেছি, যেটা আমার ওই বিরিয়ানির হাঁড়িটা কড়াটা বার করা হয়েছিল, সেগুলোই এগুলো ঢুকিয়ে রেখে দেবো। আর এখানে সব কিছু আস্তে আস্তে আমি এদিকে বেসিনে রেখে দিচ্ছি, যেগুলো আরও মাজার বাকি আছে। আর এইখানটাতে রাখলাম, রেখে দিলাম। বাবাকে 9টার সময় খাওয়াবো, এখানে রেডি করে রাখলাম। দেখো কত কাজ, যে দেখো কত গুছিয়েছে, তারপরেও গোছানো রয়েছে। এটা ওর খাওয়ানোর ন্যাকড়াটা এখানে ফেল লাগানো, এখানটাতে রাখো। দেখো বিছানা, তাও একটুখানি ঘরটা গুছানো হচ্ছে এখন আপাতত। এটা দিয়ে দিই এখানটাতে। আর আমার এই 2টো নাইটি এখানেই দেওয়া হয়, এখানে একটা দেওয়া হয়। হ্যাঁ বাবার ফটোটা এইখানটাতে সেট করা হলো আর কি, আমাদের জায়গা ঠিক করা। দেখো এখানে বাবার ফটোটা সেট হয়ে গেছে, কারণ ওই সাইডের লক ইয়েগুলো আছে তো, লক সিস্টেমগুলো, ওগুলোতে সেট করে দিয়েছে। এখানে একটা হুক ছিল, আমাদের এমনি তো হুক এদিক সেদিক লাগানো নেই, তাই লাগানো হচ্ছিল না। আর এই ব্যাগগুলো কালকে বার করেছে, দেখো এখনও গুছাচ্ছে। ও গুছিয়ে দিল তাই, নাহলে আমি কালকে আবার সে আমাকেই করতে হতো। আমি আজকে করতাম না ভাবছিলাম, কারণ এটা করতে অনেক টাইম বেরিয়ে যাচ্ছে। বাবা এটার মধ্যে সব জিনিস আছে আমাদের, এগুলো ধরে না, এগুলো আবার ছড়িয়ে দেবো। তো
তো বাবাকে এখন এরমভাবে সাজিয়ে দিয়েছে সুমন, আর পিছন দিয়ে মনে হচ্ছে কত বড় চুল আমার একটা মেয়ে, এরকম মনে হচ্ছে। তো এই নিয়ে একটুখানি মজা করছিলাম। আর এখন আমরা ওকে খাইয়ে নেব, মানে আমি ওকে খাইয়ে দেবো, তারপর ওকে আগে খাইয়ে তারপরে আমরা নিজেরা খাওয়া দাওয়া করব। আর আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ওকে দেওয়া হয় না কিন্তু সব জানে। চালু করতে পারো? আর চালু করো দেখি কোন সুইচটা, এই সুইচটা টেপো। উই সাবা দিদি চালু হয়ে গেল। ওই চালু হয়ে গেছে, চলো চালু হয়ে গেছে, আবার বন্ধ করবি। ওকে যে দেওয়া হয় না, ও না দেখে মনে হয় সাইড দিয়ে, জানো কোন সুইচটা টিপতে হয়, কোন সুইচটা টিপতে হয় তুই সব জানিস। আজকে ঘুমিয়ে পড়েছি, তখন তুমিও দেখছি ঘুমিয়ে পড়েছো। ও দেখে টিক টিক আওয়াজ করছে, একবার অফ করছে, একবার অন করছে, একবার অফ করছে, চলছিল অফ। এবার তুমি তো কোলের কাছে রিমোটটা নিয়ে শুয়েছিলে, আমি হচ্ছে এই আমি আর তাকাতে পারছি না, এই তোর রিমোটটা আমি আবার ওর হাত থেকে নিয়ে আমি আমার কোলের কাছে নিয়ে শুয়ে পড়েছি। কি ব্যাপার, তুমি এগুলো শিখলে কি করে? ও দেখেছো কিরকম শিখে নিচ্ছে তুমি, আমি অবাক হয়ে গেছি। আমি ভাবলাম আজকে, তখন যখন আমি ঘুমের ঘরে দেখেছি, পারে না ও না পারে, আমি যখন ওকে ঘুমের ঘরে দেখেছি তখন আমি ভাবলাম যে ও হয়তো এমনি এমনি হয়তো করে নিয়েছে আর কি, মানে এমনি এমনি হয়ে গেছে আর কি জিনিসটা। কিন্তু এখন দেখছি তার না, সত্যি সত্যি ওটাই দেখাচ্ছে ও। কি রে, জানে তুই শিখলি কি করে? কথা বলতে পারে না আবার, রিমোট চালাতে পারে, কোনটা সুইচ টিপলে কোনটা কি হবে। শোনা